বিকাশ নামের একটি ছেলে, যার বয়স 25 বছর, আর সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, যেখানে বিকাশের মান্থলি স্যালারি ছিল 40,000 টাকা, যা আমাদের দেশে একটি ভালো রোজগার মনে করা হয়। যদিও বিকাশ এই স্যালারিতে নিজেও খুব খুশিতেই ছিল, কিন্তু বিকাশের মনে সবসময় একটি ভয় থাকতো যে সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এবং প্রাইভেট কোম্পানি সবসময় একটি ডিগ্রির থেকে একজন স্কিলফুল এমপ্লয়কে গুরুত্ব বেশি দেয়। অর্থাৎ কাল যদি কোম্পানি বিকাশের থেকে একজন বেশি ট্যালেন্টেড মানুষকে খুঁজে পায়, তাহলে এই কোম্পানি বিকাশকে বার করার ব্যাপারে দুবার ভাববে না। আর এই চাকরিটা ছাড়া বিকাশের কাছে এমন কোনো সোর্স নেই যেখান থেকে বিকাশ একটা টাকাও রোজগার করতে পারবে। ওই অফিসে বিকাশের একজন বন্ধু ছিল, যার নাম রাজু। রাজু প্রতি মাসে 90,000 টাকা স্যালারি পেত। আর রাজুর মধ্যে একটি ভালো গুণ হলো রাজুর মধ্যে মাল্টিপল ট্যালেন্ট ছিল, আর এজন্যই রাজুকে দেখে সবসময় অনেক কনফিডেন্ট বলে মনে হতো। তাকে দেখে মনে হতো যেন তার কোনো ধরনের চিন্তাই নেই। অফিসের মধ্যে যদি কোনো চিল মাইন্ডেড মানুষ থাকে, তাহলে সেটা একমাত্র রাজু। এরপর একদিন রাজু কফি নেওয়ার জন্য ক্যান্টিনে যায়, আর সেখানে সে দেখে বিকাশ গালে হাত দিয়ে বসে গভীর চিন্তার মধ্যে রয়েছে। এরপর রাজু নিজের কফি নিয়ে বিকাশের কাছে এসে বসে পড়ে, আর এরপর রাজু বিকাশকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো চিন্তার মধ্যে আছো? এরপর বিকাশ বলে, আমি তোমাকে কি বলবো, আমি অনেক ভয়ের মধ্যে আছি। তখন রাজু বলে, কিসের ভয়? এরপর বিকাশ বলে, তুমি তো জানো আমাদের কোম্পানির বস কতটা রাগী। উনি তো ছোট্ট একটি ভুলের জন্য চাকরি থেকে বার করে দেয়। আর যদি কোনো দিন আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, আর তখন যদি উনি অন্যদের মতন আমাকেও চাকরি থেকে বার করে দেয়, তাহলে তো আমি শেষ হয়ে যাব, কারণ আমি একমাত্র চাকরি থেকেই টাকা রোজগার করি। এরপরে রাজু বিকাশকে বলে, তুমি কি জানো আমি কেন সারাদিন এত কনফিডেন্সে থাকি? কেন তুমি আমাকে সবসময় এত খুশিতে দেখতে পাও? এর কারণ হলো, যে ভয়ের মধ্যে তুমি আজ আছো, এই ভয়টিকে আমি অনেক দিন আগেই পার করে এসেছি। আর আমি জানি তোমার ভয়ের একমাত্র কারণ হলো এটাই, তোমার চাকরি হলো তোমার একমাত্র ইনকাম সোর্স। কিন্তু আমার জন্য এমনটা নয়, কারণ আমি অলরেডি আমার জন্য এতগুলো অ্যাসেট তৈরি করে নিয়েছি যে এখন আমার জব সিকিউরিটিরও কোনো চিন্তা নেই, কারণ ওই অ্যাসেটগুলোর জন্যই এখন আমার মাল্টিপল জায়গা থেকে ইনকাম আসে। এরপরে বিকাশ বলে, অ্যাসেট সেটা আবার কী জিনিস? এরপর রাজু বলে, অ্যাসেট হলো সেই সব জিনিস যেই জিনিসগুলো তোমায় টাকা রোজগার করে দেবে। যেমন এখন তোমার একমাত্র অ্যাসেট হলো তোমার চাকরি, কিন্তু সমস্যাটা হলো এখন তোমার কাছে কেবল একটি মাত্র অ্যাসেট আসে। এরপরে বিকাশ বলে, না, যদি এমনটা হয় তাহলে আমার কাছে আরও একটা অ্যাসেট আছে, সেটা হলো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সেভিংস, কারণ ওখানে আমার টাকা প্রতি বছর 4% হিসাবে বেড়ে চলেছে। এরপরে রাজু বলে, এমনটা তোমার মনে হচ্ছে, কারণ যদি তুমি তোমার সমস্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দাও, তাহলে সেটা তোমার জন্য অ্যাসেট নয় বরং লাইবিলিটি হবে, যা তোমার লস করে দিচ্ছ। তখন বিকাশ জিজ্ঞাসা করে, কিভাবে? এরপরে রাজু বলে, আমি তোমাকে খুব সহজ একটা ক্যালকুলেশনের মাধ্যমে বলছি। তোমার ব্যাঙ্ক তোমায় প্রতি বছরে 4% ইন্টারেস্ট দিচ্ছে। অর্থাৎ যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,00,000 টাকা থাকে, তাহলে 1 বছর পর তুমি সেখান থেকে 4,000 টাকা ইন্টারেস্ট পাবে। কিন্তু অন্যদিকে যদি তুমি আমাদের দেশের ইনফ্লেশন দেখো, তাহলে সেটা প্রতি বছরে প্রায় 7% হিসাবে বেড়ে চলেছে। অর্থাৎ এই বছরে যদি তোমার প্রয়োজনীয় খরচ 1,00,000 টাকা হয়, তাহলে আগামী বছরে সেই সেম জিনিসগুলোর জন্যই তোমার প্রয়োজন পড়বে 1,07,000 টাকা। আর এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইনডাইরেক্টলি ব্যাংকের মধ্যে তোমার টাকাটি মোটেই বাড়ছে না, কারণ প্রতি বছরে টাকার ভ্যালিউ ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপর বিকাশ বলে, আমি তো এটা ভেবেই দেখি। এখন তুমি আমায় বলো, আমি আমার জন্য আর কি কি অ্যাসেট তৈরি করতে পারি, যাতে আমিও তোমার মতন আলাদা আলাদা জায়গা থেকে রেগুলার ইনকাম করতে পারি। এরপরে রাজু বলে, আমি তোমাকে সেই সমস্ত অ্যাসেটের কথাগুলো বলতে পারি যে অ্যাসেটগুলো আমি নিজের জন্য তৈরি করেছি, আর এগুলোর থেকে তুমি ঠিক করতে পারো তোমার জন্য কোনটা বেস্ট হবে। আর আমার কাছে এই মুহূর্তে 4টি অ্যাসেট আছে যেখান থেকে আমি রেগুলার রোজগার পাই, যার মধ্যে প্রথম অ্যাসেটটি হলো আমার এডুকেশন। যখন আমি কোম্পানিতে প্রথম জয়েন করি, তখন আমিও এই কথাটা বুঝতে পারি যে এই চাকরিটা আমার ভবিষ্যতের জন্য 100% সিকিউর নয়। আর তখন আমার কন্ডিশনটাও তেমন ছিল যেমন ঠিক তোমার এই মুহূর্তে আছে। কিন্তু কিছু সময়ের মধ্যে আমি এটা বুঝতে পারি, যদি এই কোম্পানিতে আমাকে লম্বা সময়ের জন্য টিকে থাকতে হয়, তাহলে আমাকে আমার স্কিলের মধ্যে মাস্টার হতে হবে, আর এর জন্য আমাকে কিছু বই এবং কোর্স করতে হবে। যদিও এখানে আমায় কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু আমি এটা জানতাম যে এই বইগুলি এবং এই কোর্সগুলি থেকে যে সমস্ত নলেজ আমি গেইন করব, সেইগুলো আমার ভবিষ্যতে অনেক কাজে দেবে, এবং তাই আমি এর জন্য টাকা ইনভেস্ট করতেও রাজি। আর ঠিক এমনটাই হয়। এই সমস্ত বইগুলি পড়ার ফলে এবং কোর্সগুলি কমপ্লিট করার ফলে আমি অনেকগুলি স্কিল শিখে গিয়েছিলাম।
এর ফলে আমি যখনই আমাদের কোম্পানির কোনো প্রোডাক্ট কাউকে বিক্রি করতাম, তখন আমি কিছু কৌশল খাটিয়ে সেগুলিকে খুব ভালোভাবে বিক্রি করে ফেলি। আর এই কারণেই আমি আরও অন্যান্য এমপ্লয়ীদের থেকে অনেক ভালো সেলস করতাম, যার ফলে 1 বছরের মধ্যেই আমি 3বার প্রমোশন পেয়েছি এবং আজ তুমি আমার পজিশন এবং স্যালারি দুটোই দেখতে পাচ্ছ। আর এখনও যদি এমন কোনো সুযোগ আছে যেখানে ইনভেস্ট করে আমি আমার ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে পারি, আমি কোনো দ্বিধাবোধ না করেই সেটা করে ফেলি বা শিখে ফেলি। এরপর আমার দ্বিতীয় অ্যাসেট হলো ঘোস্ট রেন্টিং। এটা শুনে বিকাশ বলে, ঘোস্ট রেন্টিং সেটা আবার কি জিনিস? তুমি কি ভূতের কাছ থেকে ভাড়া নিচ্ছ নাকি? এরপর রাজু বলে, না না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি এটা নিশ্চয়ই জানো, যদি তোমার কাছে কোনো ভালো জায়গা থাকে তাহলে সেটা তুমি রেন্টে দিয়ে টাকা ইনকাম করতে পারবে। কিন্তু রেন্টে দেওয়ার জন্য তখন আমার কাছে এত টাকা ছিল না যে 50-60 লাখ টাকা দিয়ে আমি নিজের জন্য একটি বাড়ি কিনে নেব। আমার টোটাল সেভিংসই ছিল 10 লাখ টাকা, যা আমি প্রায় 2 বছরে জমা করেছিলাম। কিন্তু তারপরেও আমি এখন রেন্টাল ইনকাম পাচ্ছি। এরপরে বিকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু সেটা কিভাবে? তখন রাজু বলে, ইন্ডিয়া সহ প্রায় প্রত্যেকটি দেশের পপুলেশন বেড়েই চলেছে। আর এটা দেখেই আমি বুঝতে পেরেছি যে আগামী কিছু বছরের মধ্যে রিয়েল এস্টেটের ডিমান্ড অনেক বেশি বাড়তে চলেছে। মানুষের থাকার জন্য বাড়ির প্রয়োজন, কিন্তু প্রতিটা মানুষ নিজস্ব বাড়ি কিনতে পারবে না। আর এই কারণে আমি এবং আমার 4টে বন্ধু মিলে প্রায় 12 লাখ টাকা করে অ্যারেঞ্জ করি আর 50 লাখ টাকার একটি জায়গা কিনে সেখানে ফ্ল্যাট তৈরি করি। আর ফ্ল্যাটটি যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়, তখন সেই ফ্ল্যাটের প্রত্যেকটি ফ্লোরকে 13,000 টাকা মাসিক রেন্টে ভাড়া দিয়ে দিই। আর এই 6 বছরে আমি এই রেন্টাল ইনকাম থেকে 9,36,000 টাকা রিকভার করে নিয়েছি। আর আগামী বছরে আমি এই ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট রিকভার করে নেব। আর এরপরে এই ফ্ল্যাটের রেন্টাল ইনকাম অ্যাজ আ প্রফিট হিসাবে আমি পেতে থাকবো। তুমি এটাও বলতে পারো যে এই 6 বছরে আমার 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট থেকে 9,36,000 টাকার প্রফিট হয়েছে। এছাড়া এখন আমার এই প্রপার্টির দাম অনেক বেশি বেড়েও গেছে। এখন তুমি ভেবে দেখো, যদি আমি এই 10 লাখ টাকা এখানে ইনভেস্ট না করে ব্যাংকে রাখতাম, তাহলে ওই 6% ইন্টারেস্ট হিসাবে আমার এই 10 লাখ টাকা 6 বছর পর 13,40,000 টাকা হতো। আর এই কারণে এই রেন্টাল ইনকাম আমার দ্বিতীয় সবথেকে বড় অ্যাসেট। এরপর আমার তৃতীয় অ্যাসেট হলো একটি লিমিটেড এডিশন গোল্ডেন ওয়াচ, যার দাম 5 লাখ টাকা। এরপরে বিকাশ পুনরায় রাজুকে বলে, এটা তোমার অ্যাসেট কিভাবে হতে পারে? কারণ এখানে তো তুমি টাকা নষ্ট করেছো, তুমি তো সোয়াপ করার জন্য ওয়াচটা কিনেছো। আমার ওয়াচটা দেখো, মাত্র 250 টাকা দাম, কিন্তু সময় তো ঠিকই দেখায়। এরপর রাজু বলে, এটা আমিও জানি, কিন্তু এই ঘড়িটা কেনা সোয়াপ করার জন্য নয়, বরং এই ঘড়িটা থেকে আমি প্রফিট করতে চাই। এই ঘড়িটা আমি এই জন্যই কিনেছি কারণ এই ঘড়িটা সোনা দিয়ে তৈরি, আর সোনার দাম প্রতি বছরে 10 থেকে 11% হারে বেড়ে চলেছে। আর এই সোনার ঘড়িটা যদি আমি আমার কাছে আরও 5 বছর রাখি, তাহলে তত সময় এই ঘড়িটার ভ্যালু প্রায় মোট 8,42,000 টাকা হয়ে যাবে। আর অন্যদিকে এটি হলো একটি লিমিটেড এডিশন ওয়াচ, যেটা খুব কম মানুষের কাছেই থাকবে। আর এই কারণে এই ঘড়ির মূল্যটা আরও বেশি বেড়ে যাবে। আর এই কমোডিটিটাই হলো আমার সবথেকে বড় 3 নম্বর অ্যাসেট, যা ভবিষ্যতে আমাকে অনেক বেশি প্রফিট ইনকাম করে দেবে। এরপরে বিকাশ রাজুকে বলে, তুমি আমাকে একটা কথা বল, এখন তোমার স্যালারি 90,000 টাকা আর 13,000 টাকা তুমি রেন্টাল ইনকাম পাচ্ছ, আর এখন তুমি প্রতি মাস 1,03,000 টাকা রোজগার করছো। কিন্তু এর আগে যখন তুমি রেন্টাল ইনকাম পেতে না, তখন তুমি মাত্র 2 বছরে কীভাবে 10 লাখ টাকা সেভ করেছিলে? তুমি তোমার ফ্যামিলি খরচ কীভাবে চালাতে? আর আগে তোমার স্যালারি অবশ্যই অনেক কম ছিল। এরপর রাজু হেসে বলে, ওই সময় আমার মাসিক স্যালারি ছিল 50,000 টাকা, আর এটা ছাড়া আমার কাছে অন্য কোনো ইনকাম সোর্স ছিল না। কিন্তু যেমনটা আমি তোমাকে বললাম, চাকরির শুরুতেই আমার মনের মধ্যে এই ভয়টা ছিল যে আমার কাছে তো কেবলমাত্র একটাই ইনকাম সোর্স আছে, আর যদি কোনো কারণে আমার এই চাকরিটা চলে যায় তাহলে কি হবে? আর যেহেতু আমি নিজেকে এডুকেট করার জন্য আলাদা আলাদা বই পড়তাম, সেখান থেকেই আমি এই অ্যাসেট বিল্ডিংয়ের কনসেপ্টটা বুঝতে পারি। আর এরপরে আমি ফালতু খরচ করা কমিয়ে টাকা সেভ করা শুরু করে দিই। আর তখন আমি ওই 1 বছরের মধ্যে 3 লাখ টাকা সেভ করে নিই। আর এরপরে আমি একটি সেকেন্ড হ্যান্ড ট্যাক্সি কিনে নিই, কারণ আমার একজন পরিচিত যার নাম স্বামীর, যার কাছে ওই সময় কোনো কাজ ছিল না, কিন্তু সে খুব ভালো ট্যাক্সি চালাতে পারত। আর তাই আমি ওই ট্যাক্সিটা নিয়ে স্বামীকে রেন্টে দিয়ে দিই। স্বামীর প্রতিদিন আমায় 700 টাকা করে দিত, যা প্রতি মাসে প্রায় 21,000 টাকা দাঁড়াতো। যদিও মাঝে মাঝে আমাকে ওই ট্যাক্সির পিছনে কিছু টাকা খরচ করা লাগতো, কিন্তু তারপরেও আমার নিজস্ব কোনো ইনভলভমেন্ট ছাড়াই আমি প্রতি মাসে গড়ে 18,000 টাকা ওখান থেকে রোজগার করতাম।
আর ওই সময় আমার এক মাসের রোজগার 50,000 নয়, বরং 50,000 প্লাস 800,000, মোট 68,000 টাকা ছিল। যে কারণে অল্প সময়ের মধ্যে আমি প্রায় অনেকগুলো টাকা সেভ করতে পারি। আজও আমার ইনভেস্টমেন্টের মধ্যে 2টি ট্যাক্সি রেন্টে দেওয়া আছে, যার প্রতিদিনের ভাড়া আমি এখন 1,000 টাকা করে, অর্থাৎ 2টো ট্যাক্সির 2,000 টাকা করে পাই। আর সব খরচ বাদ দিয়ে আমি প্রতি মাসে এখন সেখান থেকে 50,000 টাকা করে পাই। আর এখন যদি আমি আমার সমস্ত অ্যাসেটের ইনকাম একসঙ্গে ক্যালকুলেট করি, তাহলে আমার মাসিক ইনকাম 90,000 টাকা নয়, বরং 2 লাখ টাকার কাছাকাছি, আর সেটাও আলাদা আলাদা জায়গা থেকে। আর ভবিষ্যতে এই সমস্ত রোজগারগুলি আরও বাড়তে চলেছে, আর এই কারণেই তুমি আমাকে সবসময় খুশিতে দেখতে। রাজুর মুখে এই সব কিছু শুনে বিকাশের চোখ খুলে যায়। এরপরে বিকাশ নিজেকে প্রমিস করে যে আজ থেকে আমিও আমার টাকা নষ্ট না করে সেই টাকা দিয়ে অ্যাসেট তৈরি করব। আর এখানে আপনারা যেমনটা দেখলেন, রাজু চাকরির শুরুতে বিভিন্ন ধরনের বই পড়ার কারণে এই অ্যাসেট বিল্ডিংয়ের আইডিয়াটা তার মাথায় আসে, এবং সে এই একটি মাত্র আইডিয়ার জন্যই আজ এই পর্যায়ে আছে। আর এই বই পড়ার অভ্যাসটি প্রত্যেক সাকসেসফুল মানুষদের মধ্যে আপনি দেখতে পাবেন। আর এই বইগুলিকে বলা হয় সেলফ হেল্প বুকস। আপনারা যদি চান তাহলে এই বইগুলির হার্ড কপি নিয়ে পড়তে পারেন, অথবা চাইলেই মাত্র 49 টাকায় এই ধরনের বইগুলির সম্পূর্ণ পিডিএফ বাংলা এবং ইংলিশ ভার্সন এই দুই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবেন। এবং প্রথম 29 জন রিডার এই বইগুলিকে আরও ডিসকাউন্টেড প্রাইস মাত্র 29 টাকায় পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা পিন কমেন্টে দেওয়া হয়েছে। এই ভিডিওটি থেকে আপনি যদি কিছু শিখতে পারেন বা পছন্দ করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনগুলিতে আরও এমনই অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় ভিডিও নিয়ে আসুন, এবং বেল আইকনটিও প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং আপনার দিনটা ভালো কাটুক।